দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা জানেন আফতাবনগরের এবারের ডিএনসিসি কর্তৃক যে গরুর হাট, সেই গরুর হাটের অনুমোদন পাওয়া গেছে এবং বিগত সময়ে আমরা দেখতে পাইছি যে পরিবেশের কথা বলে এই হাটটিকে বিভিন্নভাবে আটকে রাখা হয়েছে। মামলা মোকদ্দমার মাধ্যমে এই হাট বন্ধ করার চেষ্টা করা হয়েছে। যদিও আফতাবনগরের এই গরুর হাট ঐতিহ্যবাহী একটি গরুর হাট। তো প্রিয় দর্শক, আফতাবনগরের যেই গরুর হাট ডিএনসিসি অনুমোদন দিল, তারপরেও দেখা যাচ্ছে নানান ধরনের অপতৎপরতা। গরুর গাড়ি ঢুকতে পারবে না এই ধরনের ব্যানার, তারপরে রাতের বেলা এসে গরুর হাটের প্রচারণার যে ব্যানার, সেই ব্যানার ভেঙে দেওয়া, এই ধরনের তৎপরতা। প্রিয় দর্শক, চলুন আমরা আর কথা না বাড়িয়ে দেখে নিই যে গরুর হাটের ব্যাপারে যে পরিবেশের অজুহাত দেওয়া হচ্ছে, আফতাবনগরের পরিবেশ গরুর হাট ছাড়া কেমন। চলুন প্রিয় দর্শক, শুরু করা যাক। তার আগে প্রিয় দর্শক একটু বলে নিই, এই যে দেখেন ঘামের ভিতরে খুব কষ্টে এই ভিডিওটা বানাইছি। ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। প্রিয় দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে দেখে ফেলা যাক। প্রিয় দর্শক, এই যে দেখেন আফতাবনগরের অবস্থা, এটাই হচ্ছে আফতাবনগর টাওয়ার। এই দেখেন পরিবেশের অবস্থা। আরও ভিতরে যদি দেখায়, এই যে তো প্রিয় দর্শক দেখলেন এই সাইডটা, আরও দেখাই। প্রিয় দর্শক, এই সাইডটা দেখেন, এই যে এই সাইডটা, এই দেখেন। আর ওগুলি তো দেখাইলামই। প্রিয় দর্শক জায়গাটা দেখতেছেন লোহার ব্রিজ, পুরাতন অর্থাৎ নতুন ব্রিজ হয়েছে, কিন্তু লোহার ব্রিজ বলে এই জায়গাটা আফতাবনগরের। ওই দেখেন কি পরিমাণের প্লাস্টিক জাতীয় পণ্য এখানে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। দেখেন এইখানেও কি পরিমাণের প্লাস্টিক জাতীয় পণ্য পড়ে আছে। এই যে দেখেন আমার হাতের কাছে ফুল বাগানে এই যে কাজ, এই যে দেখেন আপনাদেরকে দেখাই, বিভিন্ন বিস্কুটের প্যাকেট, বিভিন্ন প্যাকেট আর কি, নন ফুড এগুলির বিভিন্ন প্লাস্টিক জাতীয়, পলিথিন জাতীয় প্রোডাক্ট দেখেন এখানে পড়ে আছে। অর্থাৎ এই যে দেখেন ফুলবাগান, কি সুন্দর ফুল টুল ফুটছে। এই দেখেন অবস্থা, পরিবেশের অবস্থা। এই যে দেখেন আপনারা, এই যে দেখেন, এই দেখেন প্রিয় দর্শক, এই দেখেন আফতাবনগর খালের পরিবেশটা। এই যে ব্রিজে আছি আমি। প্রিয় দর্শক, এই দেখেন খালের পরিবেশের অবস্থা। এই যে দেখেন, এই যে কত ময়লা আপনারা দেখতে পাচ্ছেন গাছের আড়ালে আবডালে। তারপরে এই যে দেখেন প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যে খালটা আটকে ফেলছে কিভাবে। এই যে দেখেন ময়লা খালের আশেপাশে পার ঘেঁষে। তো প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, তারপরে এইখানে আসছে, এই যে দেখেন পরিষ্কারভাবে আরও দেখতে পারলো ব্রিজের কোনা দিয়া। এই যে দেখেন প্রিয় দর্শক অবস্থা, এই যে অবস্থা আপনারা দেখেন। এই যে খাল, এই যে দেখেন ময়লা, কি পরিমাণের ময়লা এবং দূষিত পরিবেশ। এই দেখতেছেন আফতাবনগরের রাস্তা। প্রিয় দর্শক, এই যে ব্রিজ পার হয়ে আমি এখন আছি আফতাবনগরের একদম ব্রিজের ওই পাশে। এবং আপনারা জানেন যে এই পাশ থেকেই মূলত আফতাবনগরের যে ঐতিহ্যবাহী গরুর হাট, সেটা শুরু হয়। প্রিয় দর্শক, এটা হচ্ছে রোড ডিভাইডার। এবার আমি আপনাদেরকে বিস্তারিত কিছু দেখাই। এই দেখেন রোড ডিভাইডারে কি পরিমাণের ময়লা বস্তা। তারপরে এই যে দেখেন প্রিয় দর্শক অবস্থা কীরকম, সিগারেটের প্যাকেট। এই দেখেন সিগারেটের প্যাকেট, তারপরে কত ধরনের আপনার ময়লা। এই যে দেখেন অবস্থা। তারপর ওই যে দেখেন অবস্থা, ময়লা কি পরিমাণের। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণের পরিবেশের এখানে খারাপ পরিস্থিতি এবং বিভিন্ন ভাঙা টাইলস। তারপরে আপনার এই যে ভাঙা টাইলস, তারপরে এই যে দেখেন বোতল টোতল, কত কিছু রোড ডিভাইডারের মধ্যে ভিতরে এই ধরনের আপনার ময়লা ফেলে রাখছি। এই হচ্ছে আফতাবনগর, আর এই হচ্ছে স্বপ্ন দেখতে পাচ্ছেন। আর এই যে দেখেন স্বপ্নের পাশে কি পরিমাণের ময়লা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এই যে স্বপ্ন আফতাবনগরের দেখতেই পাচ্ছেন আফতাবনগরের এই সবুজায়ন। কিন্তু আপনাদেরকে আজকে যে চিত্র দেখাবো সেটি এখানেও দেখাই। এই দেখেন প্রিয় দর্শক, এখানেও আপনাদেরকে দেখাই যে দেখেন সবুজায়নের নিচে আসলে কি কেমন অবস্থা। যে এই দেখেন অবস্থা,
এই দেখেন অবস্থা। এই যে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে সবুজায়ন, তারপরেও দেখেন কি পরিমাণের ময়লা দেখা যাচ্ছে ভিতরে। ডিভাইডারের পাশে যে গাছ, মাঝখানে যে গাছ, এই গাছের অবস্থা দেখেন। গাছটা দেখতে সুন্দর হইলেও দেখেন অবস্থা গাছের নিচে দেখেন। দেখেন প্রিয় দর্শক, আফতাবনগরের একটা মোড় রাস্তার। তো প্রিয় দর্শক, এই যে দেখেন একটা জায়গা দেখা যাচ্ছে কত সুন্দর আর কি গাছপালা, কিন্তু সুন্দরের আড়ালে এই যে দেখেন অবস্থা আপনারা, এই যে পরিবেশের অবস্থা। অর্থাৎ এই দেখেন আগুন জ্বালানোর চিত্র দেখা যাচ্ছে, আগুনে পুরানোর বিভিন্ন প্রোডাক্ট। তারপরে এই দেখেন, ওই দেখেন ময়লার স্তূপ। তারপরে এই দেখেন গাছগাছালির আড়ালে কি পরিমাণের ময়লা, কি পরিমাণের অপরিষ্কার জিনিস। এই যে দেখেন প্রিয় দর্শক, প্রিয় দর্শক এই দেখলেন তো পরিবেশের অবস্থা। দেখেন ডাবের খোসা, ডাবের খোসার স্তূপ। দর্শক এই দেখেন একটা আফতাবনগরের ভিতরে একটা বাজার। এই দেখেন বাজারের পিছনের অবস্থা। এই যে বাজারের পিছনে যে অবস্থা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক। আপনাদেরকে আরেকটু যদি দেখাই, এই যে তো প্রিয় দর্শক এই যে দেখেন বাজারটা পুরাপুরি দেখেন আপনারা, যে একটা আফতাবনগরের ভিতরে বাজার। তো বাজারের পিছনের পরিবেশ কি এটা আপনাদেরকে দেখাইলাম আমি। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমি একদম আফতাবনগরের ভিতরে ঢুকছি। ওই যে ওদিকটা হইছে সানবেলি আবাসন। তো প্রিয় দর্শক এই দেখেন এখানেও ঠিক একই কাহিনী, ময়লা দেখেন কত সবুজায়ন, কিন্তু মাঝখানে এই যে ময়লা। আর এই দেখেন একটি কারখানা দেখা যাচ্ছে, এই কারখানারই মূলত ময়লাগুলি দেখা যাচ্ছে প্রিয় দর্শক। এই যে আপনারা দেখলেন যে একটা কারখানা। প্রিয় দর্শক আমি এখন এই যে সানবেলি আবাসনের গেটের সামনে। এই যে দেখেন প্রিয় দর্শক, এখানে দেখেন এই যে কি দেখতে পাচ্ছেন, গরুর গোবরের স্তূপ। প্রিয় দর্শক আরও দেখাই প্রিয় দর্শক, এই যে একটা, এটা না সরি, এই যে দেখেন প্রিয় দর্শক গরুর গোবরের স্তূপ। তো প্রিয় দর্শক এখানে কিন্তু এখনো হাট বসে নাই, কিন্তু দেখা যাচ্ছে যে গরুর গোবরের স্তূপ, তার মানে হাট ছাড়াও এখানে গরু আসে এবং চলাফেরা করে প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক গরুর গোবর নাকি হাট করলে আফতাবনগরের পরিবেশ নোংরা করবে। আমরা তো এসে এখন হাট ছাড়াই গরুর গোবর দেখতেছি প্রিয় দর্শক। এইভাবেই কি দেখেন যে রাস্তার মধ্যেও গোবর পড়ে আছে, এই যে দেখেন। প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন, প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন কিছু গরু। এগুলি মূলত আফতাবনগরবাসীর গরু এবং তারা নিজেরা লালন পালন করে। এই যে রাস্তার ভিতরেও দেখতে পাচ্ছেন কিছু গরু, তারপরে ওই যে দেখেন আরও কিছু। তো এই রাস্তা পুরাটাই গরু দেখলাম আস্তে আস্তে। এই যে দেখেন আরেকটা গরু রাস্তার ভিতরে। তো প্রিয় দর্শক দেখেন তারা নিজেরাই গরু লালন পালন করে। এগুলি কিন্তু হাট বসার আগে দেখেন কোথাও কোনো হাটের কোনো চিত্র নাই। তো তারা নিজেরাই যেখানে গরু লালন পালন করে, সেখানে অন্য দূর দূরান্ত থেকে আসা যারা গরু চাষি, গরুর খামারি, তারা যদি এখানে হাট করার মাধ্যমে 2-4 টাকা আয় করতে পারে গরু বিক্রি করে, এতে পরিবেশের দোহাই দেওয়ার তো কোনো মানে হয় না। আপনারা দেখতে পারলেন সব কিছু মিলাই। তো এরাও কিন্তু পরিবেশ নষ্ট করে। আসলে পরিবেশের অজুহাত তো এগুলি অজুহাত, কিন্তু মূলত হাট বন্ধ করাই হচ্ছে একটা গোষ্ঠী, বিশেষ করে আফতাবনগরবাসী সেজে কিছু গোষ্ঠীর এগুলি হচ্ছে তৎপরতা, এছাড়া আর কিছুই না।
দর্শক আপনারা দেখলেন যে এই যে আফতাবনগরের যে গরুর হাট, এই গরুর হাটের ব্যাপারে নানান ধরনের একটাই অজুহাত যে পরিবেশ নষ্ট হবে, গরুর গাড়ি গেলে গরুর গোবর সহ নানান ধরনের নোংরা হবে। এই ধরনের অজুহাত আফতাবনগর সোসাইটি নামে আরও কিছু গোষ্ঠী যারা কিনা এই গরুর হাটটা বসতে দিতে চায় না, যদিও ডিএনসিসি কর্তৃক এবার অনুমোদন দেওয়া হয়েছে এখানে হাট করার। বিশেষ করে আফতাবনগরে না হলেও সানভ্যালি আবাসনের একটি জায়গায় অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু প্রিয় দর্শক আপনারা দেখলেন যে আফতাবনগরের প্রকৃত চিত্র কি গরুর হাট ছাড়া, এবং আপনারা দেখলেন যে আফতাবনগরে কি পরিমাণের একটা ময়লা, যে আফতাবনগরে পরিবেশের অজুহাতে হাট বসতে দেয় না তারা, সেই আফতাবনগর যেন এখন একটি ময়লার বাগারে পরিণত হয়েছে। খোলা চোখে দেখতে গেলে এখানে সবুজ, কিন্তু সবুজের আড়ালেও দেখলেন আপনারা কি পরিমাণের ময়লা, কি পরিমাণের দূষণ এখানে হচ্ছে। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। এই ভিডিওটা সচেতনতামূলক, আমি 1 টাকাও পাবো না, বুঝছেন? আপনাদের জন্যই এই ভিডিওটা করা। তো প্রিয় দর্শক, আল্লাহ হাফেজ।